বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে রমজান মাসব্যাপী আমাদের শিশু কিশোররা যারা জামাতের সহিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করেছে তাদের জন্য আজকের এই সাইকেল উপহার অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের এক বরেণ্য রাজনীতিবিদ, যিনি বারবার কারা নির্যাতিত হয়েছেন এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের এই শেখ হাসিনার বিরুদ্ধে, যিনি জোরালোভাবে বলিষ্ঠভাবে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ভূমিকা রেখেছেন, বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে যিনি গণতন্ত্রের বার্তা পৌঁছে দিয়েছেন, আমাদের রাকসুর সাবেক ভিপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। গত ১৭ বছর আমরা স্বৈরাচার শেখ হাসিনার পতনকে নিশ্চিত করার জন্য আমরা যে আন্দোলন করেছি, যে সংগ্রাম করেছি, সেই আন্দোলন সংগ্রামের সফলতা হিসেবে গত ছাত্র এবং জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছে, বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে। আমরা সেই স্বাধীন বাংলাদেশে আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলছি। আমরা আজকে এইভাবে বৃহৎ পরিসরে আমরা বসে আজকে ইফতার আয়োজন করতে পারছি। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ, যখনই কোনো ক্রান্তিকাল উপস্থিত হয়েছে, কোনো দুর্যোগ মুহূর্ত উপস্থিত হয়েছে, তখনই আমরা চেষ্টা করেছি আমাদের সেই অসহায় সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াতে। আমরা সেই করোনাকালীন সময়ের কথা আপনাদের সকলের মনে আছে। সেই দুঃসময়ে বাবা তার সন্তানের লাশ দাফন করতে যায়নি, সন্তান তার বাবার লাশ দাফন করতে যায়নি, কিন্তু সেই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা সেই লাশ দাফন করার জন্য সেই অসহায় পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছি। কিন্তু গত ১৭ বছর স্বৈরাচার সরকারকে দেখেছি, তারা শুধু এসি রুমে বসে তারা নিজেদের পকেটের উন্নয়ন করেছে, বাংলাদেশের মানুষের কোনো উন্নয়ন করেনি, কারণ তারা জনগণের ভোটে নির্বাচন। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রমজান মাসের ঠিক আগ মুহূর্তে বলেছেন যে আমরা কোনো মহানগরী, কোনো জেলা পর্যায়ে কিংবা থানা পর্যায়ে কিংবা ওয়ার্ড পর্যায়ে কোনো ইফতার মাহফিল করব না। আমরা ইফতার মাহফিল করব এদেশের সাধারণ মানুষের জন্য। সেই সাধারণ মানুষের ইফতারের জন্য আপনি ইতিমধ্যে দেখেছেন ঢাকা মহানগর উত্তরের থানা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, ইউনিট পর্যায়ে বিভিন্ন রাস্তাঘাটে, বাজারে, পাড়া মহল্লায় বিভিন্ন স্পটে আমরা সাধারণ মানুষের জন্য ইফতার বিতরণ করেছি। কারণ বিএনপি এদেশের সাধারণ মানুষের দল। সেই সাধারণ মানুষকে নিয়ে কিন্তু আমাদের পথ চলা, আমাদের একটি সুন্দর সমাজ গড়ার স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি। আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করছি, একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছি। আজকে যখন আমরা এই গত ৬ মাস প্রায় অতিক্রম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের, আমরা এই সরকারের কাছে বারংবার আহ্বান করছি, যখন আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে তিনি ডিসেম্বরের ভিতরে তিনি নির্বাচন দিবেন। আমাদের সেনাবাহিনীর প্রধান তিনি বলেছেন ডিসেম্বরের ভিতরে নির্বাচন হবে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা, কিছু জনগোষ্ঠীর তাদের গায়ে জ্বালা পড়া ধরেছে, কারণ তারা নির্বাচন চায় না। গত ১৭ বছর স্বৈরাচার সরকার যেভাবে বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন করেছে, নিপীড়ন চালিয়েছে, তাদের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কিছু গোষ্ঠীর ক্ষমতার মোহ পেয়ে বসেছে। তারা এই ক্ষমতার মোহে বলছে
যে স্বৈরাচার শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে নাকি নির্বাচন হবে না। তারা বলছে পরিপূর্ণভাবে সংস্কার না হওয়া পর্যন্ত নাকি নির্বাচন হবে না। আমি দৃঢ়ভাবে বলতে চাই, স্বৈরাচার শেখ হাসিনার বিচার আপনারা চান, তার চেয়ে অনেক বেশি আমরা চাই।